হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। এখন আমি দুপুরবেলা চলে আসলাম। এই যে কাপড়গুলো এখন মেলে দিব। তো আজকে সকালবেলা কাপড়গুলো আমি ধুতে পারিনি, তাই জন্য এখনকার এই যে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন মেলে দিচ্ছি। তো আজকে সকালে স্নান করিনি, তো যে কাজগুলো করব, তারপর দুপুরবেলা স্নান করব। ওর বাবা সকালবেলা স্নান করে পুজো করে দিয়েছে। ওর বাবা তো অফিস চলে গেছে, আর আমার ছেলেও স্কুলে চলে গেছে। তো আজকে সময় পাইনি সকালবেলা স্নান করার। তো স্নান করে তো পুজোও দিতে হবে, ওর জন্য আজকে আমার সময় হয়নি, তাই জন্য বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম। তো ওর বাবাকেই বললাম যে তুমি আজকে পুজোটা দিয়ে দাও। তো ওর বাবা পুজো মাঝে মধ্যে দিয়ে দেয়, তো ওর জন্য আমার একটু সুবিধা হয়। তো বললে পরে ওর বাবা পুজো দিয়ে দেয়। তো এখন কাপড়গুলো মেলে চলে যাবো রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। বাসন মাজবো, গ্যাস মুছবো, সেলফ মুছবো, তারপর রান্নাঘরে কিছুটা ডাস্টিং করব, মানে কৌটোগুলো মুছবো। তো আজকে বেশি কাপড় নেই, কয়েকটাই কাপড় হয়েছে। আমার দুটো নাইটি আর আমার ছেলের একটা প্যান্ট, একটা গেঞ্জি, এই কটাই আছে, আর নেই। কারণ ডেইলিকার কাপড় যদি ডেইলি ধোয়া হয়, তাহলে কাপড় কিন্তু একদিন নাকি 2 দিন এরকমভাবে কম একদমই হয়ে যায়। কারণ এটা আমার সাথে হয়, যেহেতু ডেইলি কাপড় ধোয়া হয়, কোনো দিন তো বেশি হয়েই যায়। ডেইলিকার জামাও কিন্তু কখনো বেশি হয়ে যায়। তো এরকমভাবে ধুলে পরে কখনো কিন্তু একদম 4টে 5টে এরকমভাবে কিন্তু কাপড় হয়, একদমই খুবই কম। তো যেমন আজকে আমার 4-5টেই হয়েছে, তার বেশি কাপড় হয়নি। তো আমি কাপড় মেলার সময় আর একবার কাপড়গুলো ভালো মতন চিপে নিই। বেশি করে তো আমার ছেলের হাফ প্যান্ট, যেগুলো হাফ প্যান্ট পরে বাড়িতে, সেগুলো তো মোটা মোটা, মানে কোমরের কাছে বর্ডারটা খুবই মোটা হয়। তো ওটা বেশি করে আরও চিপে মেলতে হয়। অত জোরেও চিপি না, কারণ সুতোগুলো যে আছে সেগুলো কিন্তু ছিঁড়ে যায়। তো যেটুকু করা যায় সেটুকুই চিপে জলটা বের করে নিই। তো সবগুলো কাপড় এরকমভাবে আমি চিপে মেলে দিই। একবার তো ধোয়ার সময় চিপে নিই ভালো মতন, তারপরেও কিন্তু আমি আবার মেলার সময় চিপে নিই। কারণ এখনকার ওয়েদারের জন্য কিন্তু একটু বেশি ভালো মতন চিপে নিতে হচ্ছে, কারণ এখনকার রোদ সেরকমভাবে হয় না, তাই জন্য একটু চিপেই মেলতে হয়। তো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো দেখলেই। তো এখন আমি ঘরগুলোতে ডাস্টিং করতে চলে আসলাম। তো প্রথমেই ঠাকুর ঘরেই ডাস্টিং করতে চলে আসলাম। তো বেশিরভাগ আমি এই ঘরেই ফার্স্টে ডাস্টিং করি। তো আজকে এই ঘরের খাটটা মুছে নিচ্ছি। তো এটা ডেলি মুছি না, 2 দিন পর মুছি। কারণ এই ঘরে তো আমরা সেরকমভাবে থাকি না, এই ঘরে বসিও না, তাই জন্য ওই খাটটা 2 দিন পরেই মুছি। তো সেরকম ধুলোও হয় না, অল্পই ধুলো হয়। তো মুছে নিলাম। আর বাবুর ক্যারাম বোর্ড, তারপর পড়ার টেবিল, এগুলো তো ডেইলি মুছতে হয়, যেহেতু ওগুলো আমার ছেলে ডেইলি ইউজ করে। তারপর টেডি, এগুলো ডেইলি আমাকে ঝেড়ে নিতে হয়। তো আজকে আমি খাটটা মুছে নিলাম। আর এই ঘরে বিছানার চাদর আমি মাসে 2বার করে চেঞ্জ করি। তো 2 দিন পরে এই ঘরে বেড কভারটা চেঞ্জ করব। তো এটা অনেক দিন হয়ে গেল। তো এখন এই যে টেডিটাকে ঝেড়ে নিলাম। তো এই সাইডের খাটের স্ট্যান্ডটা ডেইলি আমাকে মুছতে হয়। এদিকে যেহেতু ডেইলি ইউজ হয়, আমি কিছু কিছু কাপড়ও রাখি, তো এইটা ডেইলি মুছে রাখি আমি। শুধু ওই ওইদিকের স্ট্যান্ডটাই শুধু আমি মুছি না। আর ক্যারাম বোর্ড, টেবিল, এগুলো আমি নিচেই নামিয়েছি। ওগুলো আমি ঘরে ঝাড়ি না, আমি বাইরে যাই ঝেড়ে আনি। তো ঠাকুরের সিংহাসন যেখানে আছে সেই সাইডে কিন্তু আমি ঝেড়ে ওই দিক থেকে ঝাড়ু দিয়ে নোংরাটা নামাতে পারি না, যেহেতু ঠাকুর আছে। তো আমি একবারে ওই সাইডে ঝাড়ু দিয়ে আমি ওই সাইডেই নামিয়ে দিই। আর এই সাইডে যখন আমি ঝাড়ি, তো এই সাইডে তো এদিকেই নামিয়ে দিই। তো এরকমভাবে আমাকে এই ঘরে বিছানাটা আমাকে ঝাড়তে হয়। সব থেকে তো আমার ইচ্ছা হয় ঠাকুরের ঘর আলাদাভাবে করার। তো ওটাও আমার ইচ্ছা আছে, ঠাকুরের ঘর আমি আলাদাভাবেই করব। তো আমার 2 ঘরে ডাস্টিং হয়ে গেলো, এখন আমি বাইরে ডাস্টিং করে নিচ্ছি। তো এই যে স্কুটির উপরে ঝেড়ে নিলাম। তো স্কুটির উপরে এটা ঝাড়তে হয়, কারণ রাত্রেবেলা ডেইলি লাইটের পোকা আসে। তো ওখানে সকালবেলা উঠে দেখি ওখানে অনেক পড়ে থাকে। তো সকালবেলা তো ঝাড়ে নামানো হয় না, তো আমি একবারে দুপুরবেলায় ঝেড়ে নামিয়ে নিই ডাস্টিং করার সময়। তো স্কুটির মানে কভারটা এটা আমি ডেইলি উঠাই না। তো কখনো কখনো মানে 3 দিন পর হোক, 4 দিন পর হোক আমি উঠাই, কারণ একটু স্কুটিটা তো ভিতরে কিন্তু তাও ধুলো পড়েই যায়। তো গাড়িটার মধ্যে তখনকার আমাকে কাপড় দিয়ে মুছতে হয়। তো ডেইলি এটা আমাকে কভারটা উঠাতে হয় না। তো শুধু ওই যে উপরের দিকে পোকার জন্য ঝেড়ে নিতে হয়।
আমি যে এই যে গ্রিলগুলো ডাস্টিং করছি এগুলো কিন্তু আমাকে আবার ডিপ ক্লিন করতে হয়। এগুলো তো আমি ডেইলি হচ্ছে এই যে ঝাড়ুটা দিয়ে যে মুছে নিচ্ছি, এটা কিন্তু হালকা করে শুধু ধুলো তারপর ঝুল যে লেগে থাকে ওগুলো কিন্তু ছুটিয়ে নেওয়ার জন্য। তো এগুলো কিন্তু আবার কখন ডিপ ক্লিন করতে হয় বলো তো, যখন হচ্ছে আমাকে অ্যাডভেস্টারগুলোর ওখানে হচ্ছে ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। তো উপর থেকে অনেক ধুলো কিন্তু আবার পড়ে গ্রিলগুলোর মধ্যে, তখন কিন্তু এগুলো আবার আমাকে ভালো মতন পরিষ্কার করতে হয়। তখন কিন্তু পুরো কাপড় দিয়েও করতে হয় আমাকে পরিষ্কার। তো তখন হচ্ছে যত ওখানে জিনিস আছে কিছু কিছু জিনিস আমাকে সরিয়ে সরিয়ে আবার পরিষ্কার করতে হয়। তো এরকমভাবে ডিপ ক্লিন করি। তো প্রত্যেকটা ঘরেও আমি কিন্তু করি, 2 ঘরেও এরকমভাবেই ডাস্টিং করি। যেমন রান্নাঘরেও করতে হয় তেমন হচ্ছে 2 ঘরেও কিন্তু করি। তো দুপুরের কাজগুলোর জন্য কিন্তু শরীর নোংরা হয়, যেমন মুখ, হাত পা, নাইটি এগুলো কিন্তু নোংরা হয়। কারণ দুপুরের কাজগুলো বেশিরভাগ আমার যেগুলো হয় সেগুলো হচ্ছে ধুলো, যেমন ডাস্টিং করলে পরে ধুলো পড়ে, ঝাড়ু দেওয়ার সময় কিন্তু ধুলো উড়ে, তারপরে হচ্ছে ঘর মোছার সময় যে স্টিক দিয়ে যে মুছি সেই স্টিকটা কিন্তু অনেকটা হচ্ছে শরীরের সাথেও টাচ হয়ে যায়। যখন হচ্ছে চিপে জলটাকে ঝরে ফেলতে হয় তখন কিন্তু স্টিকটা কিন্তু শরীরের সাথে লেগে যায়। তো এরকমভাবে কিন্তু শরীর অনেক নোংরা হয়। তো দুপুরের কাজগুলো হওয়ার পরে কিন্তু কখনো হচ্ছে বিছানায় আর উঠা যায় না। যদি আমি বিকালে কোনো কাজ রাখি, যেটা কখনো বিকালে আমাকে হচ্ছে যদি বিছানায় বসে কোনো কাজ করতে হয় তো সেটা করা যায় না। তাই জন্য যেদিন বিছানার কোনো কাজ থাকে বসে সেদিন আমি হচ্ছে কী করি, দুপুরবেলায় হচ্ছে আর একবার স্নান করে নিই। তাহলে স্নান করে ফ্রেশ হয়ে যাই, তারপর নাইটিটা চেঞ্জ হয়ে যায়, তো পরিষ্কার হয়ে যায়। আর যেদিন আমার বিছানায় কোনো কাজ থাকে না, আমার অন্য কাজই থাকে বিকালবেলার দিকে, তাহলে আমি তখন দুপুরবেলার দিকে স্নান করি না, একবারে বিকালবেলায় স্নান করি। তো গরমে এরকমটা বেশি হয় যে আমাকে বিকালবেলার দিকেও স্নান করতে হয়, মানে গরমের সময় তিনবার করেই স্নান করতে হয়। তো সকালবেলার কাজগুলো তো স্নান করার পরে পুজো করা, তারপর ছেলের হচ্ছে টিফিন রেডি করে দেওয়া, তারপর রান্নাঘরে রান্না করা, এইসব কিন্তু নোংরা হয় না শরীর। তো যেটা হয় সেটা হচ্ছে দুপুরবেলা থেকেই শরীর নোংরা হয়, সেটা হচ্ছে ডাস্টিং থেকে স্টার্ট হয়। তো সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলার দিকে কিন্তু শরীর নোংরা হয় না, ওগুলো কাজ একটুকু ধুলা উড়ে না, ধুলা পড়ে না। তো যেগুলো কাজ হচ্ছে সব দুপুরবেলার দিকে যেগুলো হয় সেগুলো কিন্তু ধুলোর কাজ, তারপর হচ্ছে জল লেগে যায় নাইটিতে, তো এগুলো কাজের জন্য কিন্তু শরীর নোংরা হয়। আর হচ্ছে বিকালবেলার দিকেও আমার কিন্তু নোংরার কাজ থাকে, মানে শরীর নোংরা হওয়ার মতন কাজ। তো যেদিন আমি বিছানায় বসে কাজ থাকে সেদিন তো হচ্ছে দুপুরবেলার দিকে স্নান করে নিই। আর যেদিন হচ্ছে না আমার বিকালবেলার দিকে নোংরার কাজ আছে, যেটা শরীর নোংরা হবে, তাহলে আমি বিকালবেলার দিকে স্নান করি। তো ঠান্ডার সময় তো 3বার করে স্নান করতে হয় না, তখন একবারই করি সকালবেলার দিকে। তো এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, তো এখন তো আমি 2বার করেই স্নান করি, সকালেও করি আবার বিকেলবেলার দিকেও করি। বিকালবেলার দিকে এখনকার মাথা ভিজাই না, পুরো মানে শরীরটা ভিজাতে হয়। তো এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে তো মাথাটা ভিজাই না। তো যখন থেকে পুরোপুরি ঠান্ডা খুব ভালো মতন পড়ে, মানে তখন তো বিকালবেলা দিকেও স্নান করা যায় না। তো কী করি, তখনকার আমি নাইটি চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে নিই। ঠান্ডার সময় তো হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে নিলে পরেই হয়ে যায় শরীর পরিষ্কার। কারণ ঠান্ডার সময় সেরকম হচ্ছে ঘাম হয় না, ঘামটাই কিন্তু বেশি নোংরা করে শরীরে, কারণ পুরো হচ্ছে গন্ধ একটা হয় শরীরের। তো আর ঠান্ডার সময় যতই কাজ করা হোক না কেন সেরকমভাবে হচ্ছে ঘাম হয় না। তো ওই জন্য ঠান্ডার সময় হচ্ছে পরিষ্কার শুধু ভালো মতন হাত মুখ ধুয়ে নিতে হবে আর নাইটি চেঞ্জ করে নিলে পরেই পরিষ্কার হয়ে যায়। তো এখন বারান্দাটা মুছে স্নান করতে চলে যাব। আর আমার ছেলে আসার টাইমও হয়ে গেছে, আমার ছেলেও চলে আসবে, তারপর লাঞ্চ করব। তো আজকে যেগুলো রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে লাঞ্চ করার সময় দেখাবো। তো আজকে রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে, তারপর লাল শাক হয়েছে, তারপর আমার ছেলের পনিরের তরকারি হয়েছে। আজকে পনিরের তরকারিটা হচ্ছে টমেটো আলু দিয়ে ওর বাবা করেছে, অন্যদিন তো আলু দিয়ে শুধু করে, তো আজকে টমেটোও দিয়েছে। তো আমার ছেলের জন্য মুসুরির ডালও করেছে। তো ওর বাবাকে বলেছিলাম মুসুরির ডাল আমার ছেলে অত ভালোবাসে না, তো মুসুরির ডালটা করবা না, কারণ বেশিরভাগ ওর বাবাই সকালবেলার দিকে রান্নাটা করে, তো আমি খুবই কম করি, যদিও করি তো একটা কোনো রান্না করি। তো বলার পরে ওর বাবা মুগের ডালটাই বানায়। তো যেহেতু আমার ছেলে মুগের ডালটা খুব সুন্দরভাবে খায়, কারণ মুগের ডালটা ওর বাবা খুব সুন্দর বানায়, সব মানে অনেক রকম সবজি দেয়, পনির দেয়, তারপর মশলার মধ্যে হচ্ছে গরম মশলা দেয়, ঘি দেয়, খুব সুন্দরভাবে বানায়। তো ওটা আমারও ভালো লাগে। তো
তো যখন হচ্ছে বানাই তো অনেকটা করে, কখনো আমার যদি ইচ্ছা হয় বলি যে একটু বেশি করেই বানাবা, তো আমারও ভালো লাগে বলে একটু বেশি করে বানাই। তো এই যে এখন লাঞ্চ করব, তো তার আগে তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই। তো আমার ছেলে পেঁপের গাজর সিদ্ধ তো ডেলি হয়, তো এর জন্য যে পেঁপে গাজর সিদ্ধ আজকে হয়েছে। বললামই তো, মাছের ঝোল, তারপর পনিরের তরকারি, আর মুসুরির ডাল, লাল শাক। আর এখন লাঞ্চ করব, তো আগে আমি আমার ছেলেকে খাওয়াই দেবো, তার জন্য যে একটু গরম করে নিচ্ছি তরকারিটা, যেটুকু তরকারি খাওয়াবো পনিরের তরকারি, কারণ এগুলো তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো এগুলো ঠান্ডা আছে। তো এখনকার যেটুকু খাবো আমরা সেগুলো একটু করে গরম করে নেব। তো কয়েকদিন পরে ওর বাবা আবার মুসুরির ডাল করলো আমার ছেলের জন্য, তো ওর জন্য আমার ছেলের মন খারাপ হয়ে গেছে, কারণ পনিরের তরকারির সাথে ডালটা, মুসুরির ডালটা মানে অনেক দিন ধরে খাওয়াচ্ছি, যার জন্য ওর আর ভালো লাগছে না। কারণ একভাবে সত্যি কোনো জিনিস কারো ভালো লাগে না, কারণ আমার ছেলেকে তো আমি খাওয়াই দিই, তার জন্য সব গাজর, পেঁপে, তারপর আমাদের যেগুলো সবজি হয়, ডাল, ওর পনিরের তরকারি, এগুলো একসাথে মিশিয়ে ওকে খাওয়াই, তার জন্য একভাবে ওরকমভাবেই খাওয়াই আসছি। তো কারণ এর আগেও আরও যখন ছোট ছিল তখনকার আবার ওটাও আলাদা রকমভাবে খাওয়াতাম, তখন এটা আবার চেঞ্জ করছিলাম, যে এরকমভাবে খাওয়াচ্ছিলাম মুসুরির ডাল দিয়ে, পনিরের তরকারি দিয়ে একসাথে খাওয়াচ্ছি। তো এটাও অনেক দিন হয়ে গেছে, তো এখন আরও ওর ভালো লাগছে না, তার জন্য বলছে আমার এরকম ভালো লাগছে না, ওই ডালটা করবা, যে ডালটা হচ্ছে আমি খুব ভালোবাসি, মানে ওই মুগ ডালের কথা বলছে ও। তখনকার বুঝলাম যে হ্যাঁ, আমার ছেলে মুগ ডালের কথা বলছে। তখনকার এই যে এখনকার হচ্ছে মুগ ডাল কয়েকদিন করলো ওর বাবা, তো ওর বাবা চাচ্ছে যে মুগ ডাল অত খাওয়াবো না, মুসুর ডালটাও মাঝে মধ্যে খাওয়াবো। তাই জন্য আমি বললাম কি, যেদিন তাহলে মুসুর ডাল ওকে খাওয়াবো, তাহলে সেই দিন হচ্ছে অন্য কোনো তরকারি করতে হবে ওর জন্য, নাহলে আমাদের কোনো তরকারি ও মিশিয়ে খাওয়াই দিতে হবে, কারণ পনির তরকারির সাথে ওই ডালটার সাথে ওর হচ্ছে ভালো লাগছে না। তো আমার ছেলেকে পরিয়ে উঠলাম, তো এখনকার ডিনার করে নিচ্ছি, আমার ছেলেকে খাওয়াই দিয়েছি, তো এখন ওর বাবা আর আমি খেয়ে নিচ্ছি। তো ওর বাবা অফিস থেকে চলে এসেছে, ওর বাবা অনেকক্ষণ আগে এসছে। যখন ওর বাবা আর আমি একসাথে খেতে বসি, তখন কোনোদিনও আমি কিন্তু ফার্স্ট হই না খাওয়াতে, ওর বাবাই ফার্স্ট হয়, কারণ ওর বাবা হচ্ছে কখনও ভাত চিবিয়ে খায় না, সবসময় গিলে খায়। কারণ ওর বাবা বলে যে না, ওর বাবা ভাত চিবাতে পারে না, সবসময় গিলেই খায়। আমি বলি যে না, এরকমভাবে খায়ও না, অসুবিধা হবে পেটে, কিন্তু না, অসুবিধা হলে পরেও কিন্তু এটা বেশি ওর বাবা বলে অসুবিধা হয়, যে চিবিয়ে খেতে পারে না। তো কোনোদিনও আমি কখনো আগে খেতে পারি না, ওর বাবাই আগে খায়। তো ওর বাবার খাওয়া হয়ে যায়, তারপর অর্ধেক বাসনও ধোয়া হয়ে যায়, তারপরেও আমার খাওয়া হয় না, কারণ রাত্রেবেলার দিকে ওর বাবাই আমাকে বাসন ধুয়ে দেয়। আর খেতে খেতে তো অনেক কথাও থাকে, তো ওটা সব ফ্যামিলিতেই থাকে, তো আমার ফ্যামিলিতেও আছে যে খেতে খেতে অনেক কথা হয়, বলতে গেলে পরে বেশি কথা আমিই বলি। তো এই যে দেখো, খেতে খেতে এই যে আমি কথাও বলছি। তো এখনকার ভাত খাচ্ছি, যেগুলো দিনের বেলা হচ্ছে রান্না দেখলে ওগুলো দিয়ে ভাত খাচ্ছি, শুধু পাঁপড় ভেজেছি এখন, কারণ আমার মাছের ঝোলের সাথে পাঁপড় খুব ভালো লাগে, তো আমি একবার হলে পরেও খাই, তো রাত্রেবেলার দিকেই বেশি খাই। তো এই যে এখন পাঁপড় ভেজে নিয়েছি, তো পাঁপড় দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, তার আগে শাক দিয়ে ভাত খেয়েছি। তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, আর বিছানা করা আছে, তো ওর বাবা বিছানা করে দিয়েছে, মশারিও টাঙিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটু করে কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।